আপনাদের পাঠানো ছবিগুলো আজই আমরা পেয়েছি বেআই মশাই। গয়নাগুলো যত তাড়াতাড়ি গড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করছি। গয়নার ডিজাইনগুলো আমরা আমাদের শ্যাকরাকে ডেকে দেখিয়ে দেবো, যাতে সেই মতো গড়িয়ে দিতে পারে। আপনারা না হয় পরে মিলিয়ে দেখে নেবেন। দেখুন, আমরা সে কথা বলতে আসিনি বেআই মশাই। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যা করেছি সব ভুল করেছি। আমি সত্যি খুব লজ্জিত। ক্ষমা চাইবার ভাষাও আমার জানা নেই। আমি জানি যে আপনারা আমাকে কি ভেবেছিলেন, কিন্তু বিশ্বাস করুন আমি যা করেছি সব তাৎক্ষণিক, রাগের মাথায়। আসলে বুঝতেই তো পারছেন, মাথা ঠিক ছিল না। আসলে অতগুলো গয়না রাতারাতি সর্বস্ব চলে গেল তো, মানে শুনেই মাথাটা কেমন গরম হয়ে গিয়েছে। আসলে রাগলে ওর হিতাহিত জ্ঞান থাকে না, বিশ্বাস করুন। হ্যাঁ, আসলে সেই রাগেই আমি পুলিশ ডেকে ফেলেছিলাম। ছি ছি ছি, কি অন্যায় করেছি আমি পরে নিজেই বুঝতে পেরেছি। মাসিমা, বেআই মশাই, আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ কিছু মনে রাখবেন না। আমরা সত্যি যেটা করেছি, আপনারা আমাদের ভাগ্নিটার উপরে দয়া করে রাগ করবেন না। আসলে বাপ্পা মরা মেয়ে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ওকে যত্ন করে বড় করেছি। বড় দুঃখী মেয়েও। না না, এ আপনি কি বলছেন? ও আমাদের ঘরের লক্ষ্মী, আর ওকে আমরা বউ করে এনেছি। ওর উপর রাগ করবো কেন? হ্যাঁ মাসিমা, আপনার উপরেই কিন্তু দায়িত্ব দিয়েছি আমরা। যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি ক্ষমা করে দেবেন নিজ গুণে। তার কোনো অপরাধ নেই, সে তো ভালো মেয়ে। আর আপনার সেদিন মাথা গরম হওয়াটা খুবই স্বাভাবিক। কত টাকার গয়না, তবে সেই গয়না আমরা গড়িয়ে দেব, আপনারা সব পেয়ে যাবেন। মা ডেকেছো? হ্যাঁ, ভেতরে আয়। গয়নার কি ব্যবস্থা হলো? আমাদের ক্ষমতার বাইরে গেলেও ওরা না চাইলেও আমাদের দিতে হবে। হ্যাঁ, সে তো বটেই, তবে এত তাড়াতাড়ি কেন? বন্দোবস্ত তো একটা করেছিলে শুনেছিলাম, ওরা আসার আগেই বলেছিলে। হ্যাঁ, দালালকে ফোন করা হয়েছিল, তো সে বলেছে তার কাছে নাকি একটা ভালো খদ্দের আছে, আর সে খদ্দের নাকি এরকম বাড়ি পছন্দ। সে বাড়ি দেখে গেছে? হ্যাঁ, ওই চাবি নিয়ে আজকে ওনাকে দেখানোর কথা। ভালো, তবে তোমরা আরো চেষ্টা করো, ও না কিনলেও যাতে অন্য কেউ নেয়। আমি দেরি চাই না। মা, ওই ছোট বৌমা বলছিল যে ঠাম্মা কেন শুধু শুধু জেদ করছে, মামা যখন গয়নাগুলো ফেরত চাইছে না, মানে আমার পায়ে ধরে কান্নাকাটিও করছিল। তুমি কি সেটাই মনে করছো নাকি গয়না দেওয়ার ব্যাপারে? না মা, মানে আমি তোমাকে বলছিলাম ও যেটা বলেছে, আসলে ও নিজেই খুব বিব্রত হয়েছে কিনা। সে বিব্রত হয়ে আছে আমি জানি, কিন্তু ওর মামা যা বলেছেন আমার মনে হয় সেটা উনি মন থেকে বলেননি। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছিল। আর যদি মন থেকে বলেও থাকেন না, আমাদের সম্মান আমাদের কাছে, গয়না আমরা ফেরত দেবই। তাহলে পরমা মিত্রকে কি বলবে মা? উনি কি ফিরে যাবেন? তা কেন? বাড়ি বেচা হতে তো 2-1 দিন সময় লাগবে, তার মধ্যে ও যদি কিছু করতে পারে। আর সেটা যদি করতে নাও পারে, আর যদি বাড়ি বেচাও হয়ে যায়,
তবে ওর কাজের তো কোনো বাধা নেই। তাহলে আর ওনার কাজ কি? নতুন গয়না গড়াচ্ছি মানে তো এ নয় যে আমরা পুরনো গয়নার খোঁজ ছেড়ে দেব। চোর ধরার চেষ্টা তো ছেড়ে দেব না। বসিরহাটের বাগান বাড়িটাও হয়তো যাবে, কিন্তু সম্মান যাওয়ার থেকে সম্পত্তি যাওয়াটা আমি ভালো বলেই মনে করি। ছোট বৌমা, এ কি তুমি আবার কান্নাকাটি করছো? মা, সবকিছু আমার জন্য হয়েছে মা। এত বড় কাণ্ডই হতো না যদি আমি এই বাড়িতে না পা রাখতাম। এ আবার কি রকম কথা? তুমি নিজে কানেই তো শুনলে তোমার মামা মামিকে ঠাম্মা তোমার বাবা কি বললেন। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। মা, আমি তো বাবাকে বললাম ঠাম্মাকে একটু বোঝাতে, এই গয়না আর গড়িয়ে দিতে হবে না মা। মামাও তো তাই বললেন। তাহলে কেন মা সর্বস্ব বেচে আমার গয়না গড়িয়ে দেওয়ার কথা হচ্ছে? আমার জন্য এই পরিবারটা পথে বসবে, এটা আমি চাই না মা। এটা আমি কখনো মেনে নিতে পারবো না মা। তোমার জন্য কিচ্ছু হচ্ছে না ছোট বৌমা, যা হচ্ছে সব আমাদের কপালের দোষ। তাও ভাগ্য ভালো এই বসত বাড়িটুকু আছে আমাদের। আমি সত্যি অপয়া, অলক্ষী। আমি নিজে ঠিক করে রাখতে পারিনি বলেই তো সবকিছু হারিয়ে গেল বলো। আমি জানি মামা মামির কথায় আপনারা কতটা আঘাত পেয়েছেন, কিন্তু আমি সত্যি বলছি মা, বিশ্বাস করুন, মামা মামি আমরা কেউ চাই না, আমরা কেউ গয়না চাই না মা। আপনি আপনি একটু ঠাম্মাকে বোঝান না মা, আপনি একটু বোঝান না মা। এই ভুল বোঝাবুঝি কেন যেন মিটিয়ে ফেলে, আপনি একটু বোঝান না মা প্লিজ। শান্ত হও ছোট বৌমা। দেখো, তোমার ঠাম্মার উপর কথা বলার ক্ষমতা আমাদের কারণ নেই। এটুকু বলতে পারি যে ওই গয়না দিতে হচ্ছে বলে এ বাড়ি থেকে তোমার আদর চলে যাবে, এটা তুমি ভেবো না। তোমার ঠাম্মা তার বড় নাত বউয়ের মতনই তোমাকে ভালোবাসবেন। আর গয়না গড়িয়ে দিতে পারলে যে এ বাড়ির মান মর্যাদা বজায় থাকবে, এটা তো তুমি এ বাড়িতে বউ হয়ে এসেই বুঝতে পেরেছো, তাই না? আমার কিচ্ছু ভালো লাগছে না মা। কোথা থেকে কি যে হয়ে গেল আমার মাথায় কিচ্ছু আসছে না। শুধু আমি এটুকু বুঝতে পারছি, যা হচ্ছে সব আমার জন্য হচ্ছে। আমার জন্যই এই পরিবারে এত অশান্তি মা। আমি আমি মরে গেলেই ভালো হতো। ছি, এসব কি কথা বলছো তুমি? কিছু কান্নাকাটি করে ইস, চোখ মুখের কি অবস্থা করেছো তুমি। চোখ মোছো। শোনো, বেলা হয়ে যাচ্ছে মা, আমি যাই খাওয়ার ব্যবস্থা করি। গিয়ে তুমি বসো তো, বসো। মা চলুন আমিও যাই। একদম না, তুমি চোখে মুখে জল দিয়ে এখানে শান্ত হয়ে বসো। একদিন না গেলে কিচ্ছু হবে না, আমি সামলে নেবো মা, তুমি বসো। আর কান্নাকাটি করো না, শরীর খারাপ হবে। যাও। দরজাটা ভেতর থেকে বন্ধ নাকি? ঘুমোচ্ছে? যাই, তাহলে আমি মাসিমার ঘরে গিয়ে পান খেয়ে আসি। তুমি বলো তো। না না,